হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি সুকন্যা, মাই লিটল ওয়ার্ল্ডের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমাদের ফল ট্রিপের দ্বিতীয় দিন। আর এই যে ভিউটা দেখতে পাচ্ছ, এটা একদম আমাদের এয়ারবিএনবি থেকে, মানে ব্যালকনি থেকে এই ভিউটা। খুব সুন্দর একটা ভিউ। সামনের দিকেও ব্যালকনি আছে এবং পেছন দিকেও ব্যালকনি আছে। তো সকাল সকাল চা খেতে খেতে এত সুন্দর একটা ভিউ আমরা এনজয় করছিলাম সবাই মিলে রীতিমতন। এবং এটাও বসে গল্প হচ্ছিল কি আজকে আমাদের কি কি প্ল্যানস আছে, কোথায় কোথায় যাব, কোথায় কোথায় ঘুরবো। তো সেই সব কিছু আলোচনা হচ্ছিল ব্রেকফাস্টের সাথে। আর তার উপর সকালবেলা বেরোনোর আরেকটা কারণও ছিল কি, ভেবেছিলাম যদি কোনো বেয়ার দেখা যায়, বাট দুর্ভাগ্যবশত কোনো রকম কোনো বেয়ার দেখতে পাইনি। কিন্তু দেখা যাক আজকের জার্নিতে যদি কোনো রকম কোনো বেয়ার চোখে পড়ে। বেরিয়ে পড়েছি সকাল সকাল ব্রেকফাস্ট করে রেডি হয়ে। আজকে ওয়েদারটা একটু ঠান্ডাই আছে এবং মেঘলা মেঘলা, বুঝতেই পারছো। তো দেখা যাক আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হল ফুটহিলস পার্কওয়ে। হ্যাঁ, আগের ব্লগেও আমি তোমাদেরকে বলেছিলাম কি আমরা ফুটহিলস পার্কওয়েতে থ্রু দিয়ে এসেছিলাম, কিন্তু আজকে ফুটহিলস পার্কওয়ে যাওয়ার আরেকটা কারণ হলো কালকে একটা খুব ছোট্ট পোর্শনই আমরা কভার করতে পেরেছি। আজকে পুরো পোর্শনটা সবাই মিলে দেখার একটা ইচ্ছে আছে। অনেকগুলো স্পটস আছে, মানে অনেকগুলো ভিউ পয়েন্টস আছে। তো চেষ্টা করব ম্যাক্সিমাম ভিউ পয়েন্টস কভার করা, এবং আজকে সবাই মিলে একসাথে আছি বলে ব্যাপারটা আরও জমজমাট হবে। মাঝখানে একটু হালকা পশলা বৃষ্টি হচ্ছিল বটে, কিন্তু ওয়েদারে যেহেতু ছিল না বৃষ্টি, তো খুব বেশিক্ষণ সেই বৃষ্টি চলেনি, কিছুক্ষণের মধ্যেই থেমে গেছে। তো আমরা এই ফুটহিলস পার্কওয়ে থ্রু দিয়েই এখন ড্রাইভ করছি। মাঝখানে দুটো স্পট অলরেডি আমরা কভার করেছি, এবার দেখা যাক নেক্সট স্পটের দিকে এগোচ্ছি। কোন ভিউ পয়েন্টে তুমি থামবে, কোন ভিউ পয়েন্ট তুমি দেখবে, এটা সম্পূর্ণ নিজের ওপর। এখানে কোনো রকম কোনো কিছু প্ল্যানিং থাকে না। অনেকের অনেক ভিউ পয়েন্ট পছন্দ হয়, তারা অনেক সময় ওখানে থেমে যায়, আবার অনেকের অন্যটার দিকে এগিয়ে যায়। আর এখানে এই ভিউ পয়েন্টসগুলো দেখার জন্য কোনো রকম কোনো প্রাইস বা কোনো কিছু পে করতে হয় না। জাস্ট যদি পার্কিংয়ের জায়গা থাকে, এবং লাকিলি ইফ ইউ গেট আ পার্কিং, ইউ পার্ক ইউর কার অ্যান্ড ইউ এনজয় দ্য ভিউ অ্যান্ড ইউ গেট ব্যাক। তো এখানে আরেকটা স্পটে আমরা ওয়েট করছিলাম আরও বেশ কিছু আমাদের বন্ধু বান্ধবদের জন্য। তারপর সবাই মিলে একসাথে বেশ প্রচুর গ্রুপ ফটোস তোলা হলো, প্রচুর গল্প হলো। তারপর একটা একটা করে স্পট আমরা এনজয় করছিলাম। আজকে আমাদের এটাই প্ল্যান আছে কি যতটা সম্ভব ফুটহিলস পার্কওয়েটা কভার করা, কারণ ডেফিনেটলি আমরা দেখতে এসেছি ফল কালার্স, আর ফল কালার্স দেখার জন্য এই জায়গাটার থেকে আর ভালো জায়গা আমরা পাবো না। আর গাড়িতে সাথে টুকটাক স্ন্যাক্স, জল, খাবার দাবার তো রয়েছেই, কারণ প্রত্যেকেরই বাচ্চাদের জন্য এবং নিজেদের জন্য টুকটাক খাবার দাবার আমরা সকালবেলা এয়ারবিএনবি থেকে প্যাক করেই নিয়ে এসেছিলাম। কারণ এই যে রুটটাতে আমরা ট্রাভেল করছি, এখানে কোনো রকম কোনো ম্যাকডি বা বার্গার কিং বা কোনো রকম কোনো স্টারবাকস কিছুই আমরা পাবো না। এটা ইজ টোটালি দিস অফ বিট রুট। তো এগুলো শুধু মানে ভিউ পয়েন্ট এনজয় করার জন্যই এই রুটগুলো বানানো হয়েছে। তো তাই জন্য সাথে করে খুব প্রয়োজন এরকম টাইপের ছোটোখাটো টুকটাক স্ন্যাক্স কভার করা। আর রেস্ট এরিয়াগুলো আছে যেখানে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিই, সেখানে সবাই মিলে একটুখানি ফ্রেশন আপ হয়ে নিই। এটা একটা ছোট্ট ওয়াটারফল। এই ওয়াটারফলে আমরা অনেকটা টাইম স্পেন্ড করলাম, এবং নিচেও অনেকটা খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে। সারাদিনটা মোটামুটি ভিউ পয়েন্ট দেখতে দেখতেই কেটে গেলে এখন প্রায় বিকেল হয়ে গেছে। এটা হলো গ্যাটলিনবার্গের ডাউনটাউনটা খুব ভালো, খুব হ্যাপেনিং। দেখতে পাচ্ছ প্রচুর লোকজন আছে। তো আমরা এই ডাউনটাউনের মধ্যে বেশ কিছুক্ষণ ওয়েট করলাম, কারণ আমরা পার্কিং পাচ্ছিলাম না। তারপর পার্কিং পাওয়ার পর দেন উই হ্যাড সাম স্ন্যাক্স অ্যান্ড কফি অ্যান্ড রিফ্রেশমেন্টস। দেন আমাদের প্ল্যান ছিল এবার আমরা এয়ারবিএনবিতে ফিরে যাব, কারণ আজকে আমাদের একটা ছোটোখাটো বারবিকিউ করার প্ল্যান আছে। আর এই গ্যাটলিনবার্গের ডাউনটাউনটা না যখনই আসি তখনই খুব ভালো লাগে দেখতে, কারণ এত হ্যাপেনিং, এত লোকজন, এত মানে হ্যাপেনিং একটা প্লেস খুব কম দেখা যায়। কারণ স্মোকি মাউন্টেন বা পিজেন ফোর্জ না খুব একটা পপুলার স্পট আমেরিকাতে। তো এখানে দেখো ক্রিসমাস লাইটও কি সুন্দর করে সাজানো রয়েছে। তো এইটা হলো আমাদের এয়ারবিএনবি। আমরা এয়ারবিএনবিতে ফাইনালি ফিরে এসেছি এবং চলছে আমাদের খাওয়া দাওয়া। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দিস ইজ সুকন্যা সাইনিং অফ।